যিনি সব বানিয়েছেন আলাদা আলাদা করে। আসমান জমিনের মতো নয়, জমিন পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ পাহাড়ের মতো নয়। যিনি এত রকমের সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনেও তো একটা কারণ তো আছে, এমনি তো আর বানাইনি। আমাদের জীবনের পানির দরকার আছে না নাই? রব পানি বানিয়ে দিয়েছেন না। আরেকখান আস্তে করে হন সুবহানাল্লাহ। এই সিরেঙ্গা আওয়াজ আইতো আস্তে আস্তে, আরেকখান আস্তে করে হন চাই ইবা না মেজানে গরু গুস্তর আওয়াজই বের। সবাই একবার বলি মারহাবা। রব কয়জন? বানালেন কত রকম? অনেক অনেক বলতে বলতে মুখের পানি শুকায় যাবে, তারপরও আল্লাহর সৃষ্টি গণনা শেষ হবে না। যা বানিয়েছেন একটা আরেকটার মতো নয়। শব্দ এটাই, একটু নোট করবেন। আবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যা বানিয়েছেন একটা একটার মতো নয়। 19-20 হলেও মানা যেত। আমরা যখন মোবাইল বানাই, যতই আলাদা বানাই, হালকা 19-20 হয়ে যায়। একদম আলাদা কিছুই হয়। কিন্তু রব বানিয়েছেন গাছ পানির মতো নয়, পানি আসমানের মতো নয়, আসমান মেঘের মতো নয়, মেঘ পাহাড়ের মতো নয়, পাহাড় নদীর মতো নয়। সবকিছু আলাদা আলাদা রং, আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা ডিজাইন। এবার মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। সেই রব বানিয়েছেন আপনাকে, সেই রবেই নিজের ইচ্ছায় আপনাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন। এই যে আব্বু, একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। বলি আলহামদুলিল্লাহ। বানালেন কে? কত রকম বানালেন হিসাব? সব বানানেওয়ালা একটা দলকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সেই দলের নাম কি? মানুষ। সে দলের নাম কি? জোরে বলেন, সে দলের নাম কি? এবার আপনার দল কোনটা? গরু, ছাগল, পশু, পাখি, পাহাড় না মানুষ? আমাদের দল। তাহলে আমরা শ্রেষ্ঠ হইনি, রব দয়া করে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আপনারা প্লিজ, আর কিভাবে অনুরোধ করা যায় আপনাদেরকে? আর কিভাবে? বিষয়টা একটু কন্ট্রোল। রব কয়জন? শ্রেষ্ঠ বানালেন কাদেরকে? বলেন না, কাদেরকে? আমরা কি একজন নাকি কোটি কোটি? এই কোটি কোটি কারো চেহারা কারো সাথে মিল নেই। একটু জোরে বলি। যদিও সন্তান জন্ম হওয়ার পরে কেউ কেউ চেহারা দেখে বলে ইতিতের বাবন না নই রে, বলে কি বলে না? দাদারা গোষ্ঠী যেতে হইবে বাবন না নই, নানারা গোষ্ঠী মাতি উঠে আরা হন্দিবা এসি না ইবা হদ দিবা আন্না নিন্না নই দিয়া। তো ফু কি হনমিকে সাথ দেয় না? ফু হদ ন এবার বালা করে চেহারা চা বরাবর আর দাদারা হাডি এসি দে ফিসুত্তুন চাচাই হদ দে ওটা আর একা বাদ দিলি সগুন চা শোনা বরাবর আন্নার লাগে দেন না। এবার বলেন বাচ্চা কয়টা? দাবি করতেছে কয়জনের রকম? জোরে বলেন না, কয়জনের রকম?
একটা বাচ্চাকে সবাই মিলে দাবি করতেছে 5 জনের চেহারার মতো, কিন্তু বাস্তবে দেখা যায় বাচ্চাটা বাবার চেহারার সাথেও মিলে না, মার চেহারার সাথেও মিলে না, দাদার চেহারার সাথেও মিলে না, নানার চেহারার সাথেও মিলে না, ফিঙ্গারপ্রিন্টও মিলে না, আই প্রিন্টও মিলে না, কোনো কিছুই মিলে না। রব বলে যে টাকা বান্দা টাকা, মার গর্ভে বাবার থেকে এনেছি, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব, বাবার থেকে আনলাম, মায়ের পেটে লালন করে বড় করলাম, আকৃতি আমি দিলাম, মা থেকে বের হওয়ার পরও সন্তান মায়ের মতো হলো না, বাবার মতো হলো না, দাদার মতো চেহারা পেল না, নানার মতো চেহারা পেল না, নানার চেহারা নানার, নাতির চেহারা নাতির, বাবার চেহারা বাবার, সন্তানের চেহারা সন্তানের। দেখ দুনিয়াবাসী দেখ, এটাই তোদের রবের কুদরত। আর একটু জোরে বলি, আমি শব্দ একটা ব্যবহার করেছি কি, রবের কুদরত। কি এই শব্দটাকে নোট করে ব্রেইন ডেক সাইডে রাখুন। রবের, বিরক্ত হচ্ছেন মনে হয়, রবের। এখানে আমি আপনাদেরকে একটা কথা এড করতে চাই সবার উদ্দেশ্যে। বিশ্বাস করুন, ইসলামে কোনো ঝামেলা নাই। যত ঝামেলা দেখবেন বুঝবেন হয়তো আমার মধ্যে না হয় আপনার মধ্যে। ইসলাম ঝামেলা মুক্ত, তাই তো ইসলামের নাম শান্তি। ঝামেলা থাকলে শান্তি থাকে, শান্তি থাকলে ঝামেলা থাকে। ইসলাম মানে যেহেতু শান্তি, সুতরাং সেখানে কোনো ঝামেলা। আর যত জায়গায় দেখবেন জামিলা, বুঝবেন সেটা আমাদের ভিতরের জামিলা, ইসলামের নাম দিয়ে আমরা চালাই দিচ্ছি। মনে থাকবে ইনশাল্লাহ। আর জামিলা হয় কিন্তু কয়েকটা কারণে। সিডেঙ্গে মানুষ বালা বুঝে, 2 লাইন বেশি কা বুঝো। সিডেঙ্গে মানুষ নাই বাংলা 5 জন 6 জন সিডেঙ্গে, আর কি রঙ্গে তো নেই সিনেমানো সিডেঙ্গে অকল তাইলে মাঝে মধ্যে কেন আওয়াজ দিও, কারণ সিডেঙ্গে হতানো হইলেও মন সামনে মিটে। 2 লাইন বেশি বুঝলো জামিলা। সংসার করতে গেলে বরাবর বোঝা লাগে, নাইলে সংসার টিকা যাবে। বেশি বুঝলো মায়ের খাওয়া লাগে, কম বুঝলো মায়ের খাওয়া লাগে। সেজন্য সব সময় মিডলটা মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, বেশি বাড়াবাড়িও ভালো না, বেশি ছাড়াছাড়িও। সিডেঙ্গে বাসা থতে বেশি টাইট দিতে গেলে ভাঙ্গি যায়, হয়েছে স্ক্রু বেশি টাইট দিতে গেলে কি হবে, লেবু বেশি দিয়ে দিলে। বেশি কোনো কিছু পছন্দ ইসলাম করে, আল্লাহ চাই বান্দার থেকে এটা। বান্দা অতটুক বুঝ যতটুক বুঝা তোর জন্য দরকার। সুবহানাল্লাহ বলি। বান্দা বেশিও বুঝিস না, কমও বুঝিস না, অহংকারও করিস না, হাহুতাশও করিস না। সবর নিয়ে শুকর নিয়ে মাঝখানে থাক, নিয়ামতের কমতি হবে না। আমি রব তো আছি, ওয়াত ইজ্জু মান তাশাওয়ালা, আমি রব তো আছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা, আমি তো আছি খালিক, আমি তো আছি মালিক। টেনশন তোর দরকার নেই, তুই শুধু আমাকে খুশি করে চল, তোর বাকি যা দরকার আমি দিব। তোকে খুশি কিভাবে রাখতে হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সেটা আমি রবেরই ভালো জানা আছে। সিস্টেম কি কঠিন না সহজ? আমরা পাই না কেন? আমরা আমাদের মতো ডিজাইন দিতে যাইয়া ডাইলে বাতে খিচুড়ি বানাই ফেলি। বুঝাতে পারছি কথা? দোষকার আমার, দোষকার আপনার, দোষকার আমাদের। আমাদের দোষে আমরা দোষী, যাকে বলা হয় নিজের পায়ে নিজে কুড়াল মারা। বুঝাতে পারছি কথা? এবার আসুন, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? মাশাআল্লাহ, সবাই মিলে একবার দেখি বলেন তো মারহাবা। সব বানানেওয়ালা আমাদেরকে আলাদা করে বানিয়েছেন। কেমন আলাদা? প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় শ্রেষ্ঠ। উনার মতো কেউ
আমার মতো কেউ, আপনার মতো কেউ, সবাই সবার দিকে আলাদা। এটা আল্লাহ তাআলার একটা কুদরতের অংশ। এই শব্দটা কিন্তু মাথায় রাখতে বলেছিলাম আপনাদেরকে। আল্লাহর কুদরত কি? ঠিক আছে। আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এই শ্রেষ্ঠ ভিতরে, মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, যেটাকে আমরা ধর্ম নামে চিনি। পৃথিবীতে বর্তমানে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সেখানের ভিতরে আমাদের একটা ধর্ম, যার নাম ইসলাম। একটু জোরে বলি। আমি আমার পক্ষ থেকে সাধ্য মোতাবেক যত সহজ করে বলা যায় আমি চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতগুলা ধর্ম আছে এখানে একটা ধর্মের নাম কি? ইসলাম। এবার ধর্মের দরকারটা কি? একটু মনোযোগ। ধর্মের কাজ হচ্ছে একজন পৃথিবীওয়ালা মানুষকে সৃষ্টির শেষ স্টেপ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। মায়ের পেট থেকে আমরা আসলাম দুনিয়ায়, দুনিয়ার থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহ দয়া করলে যাব কোথায়? জান্নাতের পরে আর কিছু? আপনার জীবন গাড়ি যেখানে গিয়ে ফুল স্টপ হবে এটার নাম জান্নাত। একটু জোরে বলেন না। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় আবাদান আবাদা, চিরস্থায়ী। এখানে আর ব্যাক গিয়ার দেওয়ারও সুযোগ নাই, ফার্স্ট গিয়ার দেওয়ারও সুযোগ নাই। গাড়ি আপনার সেখানে স্থির থাকবে। কোথায়? জান্নাতে। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তো ধর্মের কাজ হচ্ছে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। আকার ইঙ্গিতে বলে যাচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেন। যে ধর্ম পালন করে, যে ধর্মের নিয়ম পালন করে, সবাই সে জান্নাত পাওয়ার জন্যই করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সভাপতি হুজুরের আগমন, সভাপতি হুজুরের আগমন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। হুজুর তশরিফ এনেছেন, একবার বলি মারহাবা। ধর্মের কাজটা কি? এই জায়গার মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। এতটুকু বুঝতে পেরেছি ভাই? একটু আওয়াজ দেন। এতটুকু বুঝতে পেরেছি? তো এতগুলা ধর্মের ভিতরে যে ধর্মই পালন করে সবাই কিন্তু ওইখানে পৌঁছাতে চাচ্ছে। আপনি যেটাকে জান্নাত বলে চাচ্ছেন, কেউ কেউ সেটাকে স্বর্গ বলে চাচ্ছে। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন। কেউ বলে স্বর্গ, কেউ বলে জান্নাত, কেউ বলে হেভেন। জায়গা কয়টা? এই জায়গায় যাওয়ার রাস্তা কয়টা? এখন প্রত্যেকটা ধর্মই সেই রাস্তার দাবিদার। এখন আমরা মানুষ সেখানে যেতে চাই। এতগুলো রাস্তার ভিতরে কোনটা নিব? রব বলে যে টেনশন করিস না, রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, যতগুলো রাস্তা তোর সামনে আছে, ইসলাম নামক রাস্তাটার মধ্যে হাঁটা শুরু কর, জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। এবার রাস্তা কতটা ছিল? 4000। কতটা ছিল? এই 4000 রাস্তা যদি এখানে আমাদেরকে খুঁজতে দিত, মারামারি লাগে যেতাম। কেউ হবে মাদ্রাসাওয়ালা জিবে পছন্দ জিবে। আচ্ছা ঠিক আছে, আমি করব।
আগ্রাবাদ আল্লাহ হয়তো তাহারা কি হম না মাদ্রাসা আল্লাহরি বেগল হইতাম মাথা না বাজি ঠিক না আর কেউ কেউ সাপ দিতে রাজি ন দর হারলে মরি যাইম দে ইদের মারি মজুম দে আল্লাহ হয়তো তোরা হন্ডলে কুজোরাই নাই জানি মাথা না বাজি আল্লাহ হয়তো তোরা চয়েস দিতেন না ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ওই রাস্তাটা আমি চয়েস করে দিলাম, সেটার নাম ইসলাম। এবার কি রাস্তা কঠিন হয়েছে না সহজ? এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় আসতে চাচ্ছে, রাস্তা কি বন্ধ না খোলা? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কয় ঘন্টা? 24 ঘন্টা বলে না, কয় ঘন্টা? সপ্তাহে কয় দিন? সপ্তাহে 7 দিন, মাসে 30-31 দিন, সব সময় রাস্তাটা খোলা, ধর্মের নাম ইসলাম। এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় যখন আসতে চাচ্ছে, আমি সবার মনোযোগ আকর্ষণ করব, আবার বলছি যতদূর আওয়াজ ছুঁয়ে যাচ্ছে। বান্দা বলে যে আল্লাহ আমার ওই ঘরটা লাগবে, জান্নাত। রব বলে যে জান্নাত তো বানাইছি তোদের জন্য, আয়, রাস্তা খোলা আছে, আয়। আল্লাহ তো দামি জিনিসের জায়গায় তো দরজা থাকে, দরজার মধ্যে লক থাকে, লকের মধ্যে চাবি থাকে। কখনো খেয়াল করছেন বিশাল ঘরকে নিয়ন্ত্রণ করে দরজা, দরজাকে নিয়ন্ত্রণ করা হয় তালা দিয়ে, তালাকে নিয়ন্ত্রণ করা হয় চাবি দিয়ে, চাবিকে নিয়ন্ত্রণ করা হয় ঘাট দিয়ে। ঠিক আছে? কি চমৎকার একটা বিষয় খেয়াল করেন, ঘরের চাইতে দরজা ছোট, দরজার চাইতে তালা ছোট, তালার চাইতে চাবি ছোট, চাবির চাইতে ঘাট ছোট। সুবহানাল্লাহ বলি। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি যা বুঝাতে চাচ্ছি। এই ইসলাম নামের ঘরের রাস্তার দরজার মধ্যে একটা তালা আছে, সে তালার একটা চাবি আছে, সে চাবির 2টা ঘাট আছে। এই যে সে চাবির কয়টা ঘাট আছে ভাইয়া? একটা চাবি, সেটার নাম হচ্ছে কালিমা। ঘাট কয়টা আপনার বললাম? এবার কেউ যখন সেই ইসলাম ধর্মে আসতে চায়, রাস্তা সব সময় খোলা আছে। প্রথমে দিল থেকে বিশ্বাস করতে হবে যা সে মুখে পড়বে। এবার সে পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। চাবি কয়টা? ঘাট কয়টা? আর যারা চাবি ব্যবহার করে সবাই এই কথাই একমত, কোন ঘাট যদি 19-20 হয় তালা জীবনও খুলবে। এবার সেই চাবিটার নাম বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। চাবি কয়টা পাইলাম? এখানে ঘাট 2টা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ এক ঘাট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক ঘাট। শুনি নাই আমি। কালিমা কয়টা? একটা। ঘাট কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার মুখে স্রষ্টার স্বীকারোক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের মুখে নবীর স্বীকারোক্তি। 2 ঘাটের এক চাবি। আর আমরা সবাই জানি ঘাটে ঘাট না মিললে জীবনেও কখনো তালা খোলে। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু বলবেন কয় ঘাট? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কয় ঘাট? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় ঘাট? এবার 2 ঘাট যেখানে মিলবে সেখানে ইসলাম। আই বম মারি দিম দা ওয়াজি ছোট হইলে আরো জোরে হম বলি সুবহানাল্লাহ। 2 ঘাট যেখানে মিলবে সেখানে কি আছে? এবার আমি বলে যাব, আপনারা শুধু ঘাট আছে না নাই? প্রথম ঘাটে কে? দ্বিতীয় ঘাটে কে? নবী। দ্বিতীয় ঘাটে কে? প্রথম ঘাটে কার কথা? দ্বিতীয় ঘাটে কার কথা?
এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমি বলবো আপনারা শুধু ইসলামে যা যা আছে সেখানে 2 গাঁট আছে না নাই আপনারা মিলাবেন। আজানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। শর্তগুলো পাইলেই মিলবেন, জোরাজুরির দরকার নাই, কারণ জোরাজুরি করলে তালাও ভাঙা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। কিরা আজানে 2 গাঁট কই? আজান কই আশহাদু আন্না মুহাম্মাদ। মিললে না, নো মিলিলে লইতেগা, মিলিলে বেদাই দি। তো নামাজ আছে না? নামাজের আগে ওযু আছে না? ওযুর মধ্যে ফরজ আছে না? একটা কথা আজকে মাথায় এবং মনে বসে রাখেন, ফরজ মানে কি, সুন্নত মানে কি? এক কথা বুঝেন, যেটার সাথে, যে আদেশের সাথে রবের সম্পর্ক, এটার নাম ফরজ। যেটার সাথে, যে আদেশের সাথে, যে কাজের সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। সুন্নত মানি নবী, ফরজ মানি আল্লাহ। সুন্নত মানি, ফরজ মানি, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযুর মধ্যে মুখ ধোয়া আছে না নাই? এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? মানে কার সাথে সম্পর্ক? ফাগসিলু উজুহাকুম, মুখ ধোয়া আল্লাহর হুকুম, ফরজ। হাত ধোয়া আল্লাহর হুকুম, ফরজ। তাহলে পাওয়া গেছে কয় গাঁট? আরেক গাঁট হন্ডে। ইয়া নামাজ পড়তে ঢুকেন না, জোর হন না। ফরজ ফজি না, ফরজ হাল্ল সম্পর্ক। এই তো হই ফেলার তো দেয়ার কেন জোর হন না? এর আগে পরে সুন্নত ফজি না। রমজান নে রোজা রাখি না, ওয়েশে থাকি না, হুকুম হার, ফরজ আল্ল সম্পর্ক ফাগি না, ফাগি না। সূর্য উঠানোর ফরজ তো বেশ সুন্দর করে সবাই সাহায্য করে ফরজ তো না, আর ওয়েশে থাকি ফরজ ফাগি না, ফর 10টা বাজে ফাগি না, জোরত ফাগি না, নহাই থাকি দে ফাগি না। এখানে জোর হন না, ফানি নহাই দেন আল্লাহর হুকুম ফাগি না। বিভিন্ন নিষেধ দিন রোজা ভাঙ্গি যায় বিল্লাহ হামজে বাদ দি আল্লাহর হুকুম পালন করছি, ফরজ ফাগি না। আর এক গাঁট হো ইসলামে হদ্দে ফজর মিদি সেরি হাইছে নমাতে আরো জোর হন্য পারে। সুবহানাল্লাহ। ইফতার গজ্জুজে ফাগি না, জোর হন না ফাগি না, কেন জোর হন না ফাগি না। এবার এই ইন জান্নাত যাইবাল্লাহ নামাজ রোজা হজ যাকাত বেগিন লাইবু না বদ্দা। এবার সাইরিমিককে 2 গাঁট, অনেক 2 গাঁট ছাড়া ইসলাম নাই। কথা কি বুঝু তাই না বাজে? জি জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনাতন যদি কষ্ট নয় এর কানাক কানা সামনে যদি আইন যার কি এক কানাক কানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों
सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। उच्च आवाज একবার হই মারহাবা। সাবি হবো বদ্দা, সাবি উগ্গো গাঁট মিলেন না। এবার অনজ গতুন গায়ুন হুকুম হার এক গাঁট ফাগেই না। আনজ তাওজ জাহির হতে লাগুন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সাহেব একগুণ মিলে একটু তার আওয়াজ দিয়ে হন সাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজ হন মারহাবা। হজর হুকুমত আল্লাহর ফরজ ফাগি না, তো নবীর গান হো ফজ্জুন দাই এনে রে গুইতে লাগদুন দে এনে রে ইসলামর জিন্দে যাবেন। এই শব্দ একবার মাথা দুধ মন সিল মারি দাম পরিব বদ্দা হগাট। একবার আওয়াজে আরো জোরে হগাট, আরো জোরে হয় গাট, কনফার্ম 2 গাট। ঠিক আছে না বাজি? এবার নামাজের ভিতর হয় গাট, রোজার ভিতরে, হজের ভিতরে, যাকাতের ভিতরে জেন্ডে 2 গাটের ইসলাম আছে। এই এন্ডে ইসলাম তাই বললে হগাট লাইব কোরআন তেলাওয়াতই না, নাতে রাসূলই না। সুবহানাল্লাহ হর ইয়েন যে 2 গাইতে মাহফিলিম বুঝে বেললাই না রে তাকবীর হইলে ওনারা কি হন দে তার গান না লাইব না, তো না রে রিসালাত হইরে হই ফেলন না। আল আকিলু তাকফিহিল ইশারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কারণ সালিমিত কিতে হগাট জোর হন না হগাট ইন আরা দি ফানলা ন ন ইন আরা বেগুনে মিলি মিটিং করে দিলাম দে তো ইন দইনে দি আরার হামল দি মানিলন এন্ড হজ্জেরও কিছু নাই, ঠেলা ঠেলিরও কিছু। আল্লাহ আরার সুন্দর মনলি বুঝিয়ে মানি লইবে তৌফিক দান করুন। আরেকখানা জোর হন না। এবার বান্দাই হদ দে আল্লাহ তুন জান্নাত জন ফরিব, জান্নাতি না লাইব। আল্লাহ হদের রাস্তা দিই তো নামিবে ইসলাম ডুবি যাস না। এবেলিতে দরজার সামনে দেয়ের হর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। क्या 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 ফজর তো লাতিয়ে পর্যন্ত এক গাঁট দিয়ে কিছু দেখ জানা হতোটা গাঁটর লাগান মিলে না তালা খুলে ইয়ে না জানো তোর হন ওই বিয়ে করতে বেড়া হতে কেন করতাম হতে গাঁটার কেন হসো নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরজা কি এবেলিতে আদম আইলে ফিরে ডাইরেক্ট জান্নাত এটা মনে করি কি ডাইরেক্ট এবেল যাত্রীদের ভিতর ঢুক কি এবেলিতে রাহতে নামাজ পড়ম পড়িব 5 ওয়াক্ত বছর রোজা রাম পড়িব অজগরম পড়িব জাগাত দম পড়িব এটা আদম আইলে ফিরে আমি তো মনে করছিলাম দা হাইলে হাইলে রাস্তা যাইম বই এটা মনে করি ডাইরেক্ট কি হাইলে রাস্তায় না ডাইরেক্ট গাড়ি গাড়ি চলে যায় বুঝি মনে করি দিয়েন তেরা হাত দিয়ে ফতমা হওয়ান হই
এটা হতে দূর করলেও না হত হইতো না মা বাপরে খুশি রাম ফুরিব জামাই হইলে বউরে খুশি রাম ফুরিব বউ হইলে জামাইরে খুশি রাম ফুরিব বড় হইলে ছোটরে খুশি রাম ফুরিব ছোট হইলে বড়রে খুশি রাম ফুরিব ব্যবসা করলে হালাল করি গরম ফুরিব কেউ জায়গা সম্পত্তি পাইলে দিফলম ফুরিব মুখ একখানে যাতে আছে একবারে সুন্দর করে একবারে 32 ইঞ্চি মুখে জিল্লিলে ব্যবহার ন করিস মানুষ যেন হষ্ট না পাইলে করে হতাহম ফুরিব চকুক আছে দে পাওয়ার বেশি দিয়ে জিকে কেন চাইস খারাপ জিনিস বাদম ফুরিব এবার লিস্টি গিয়ে দে এটা হতে মাইলে ফিরে মনে করছিলাম তো ডাইরেক্ট গিয়ে নহত তো মনে করছিলাম তাই ডুকুম ডাইরেক্ট জান্নাত ইয়া তো লিস্টি এত ইয়া মাথার উদ্দে আসমান ভাঙ্গি ফুজি না বাজি ইন আর হতা হইত দিনা বেগুনুর ও মাতন না বাজিনকে আর না বেগুনুর আরে ইসলামর নিয়ম বেগুনুর লাই দাদাল্লা যে নিয়ম নাতিল এই নিয়ম বাজি সুতরাং বেগুন তো কেন মনোযোগ দুনম পড়িব এবার বান্দায় যাতে রাস্তা ঢুকিয়ে রে দেখতে মাইলে ফিরে লিস্টি তো এন্ডাবুতর আবার উপর শর্ত লাগাই দি মিসকাল আযররা তোর আরা জীবনের সেকেন্ডের হিসাব আমি আল্লাহরে বুঝাই দিয়ে খুশি করি ফেললে তুই জান্নাত পাবি দি ইয়া কাহিনী আরো ফেস লাগি না যায় অজর হনা কাহিনী আরো ফেস লাগি না যায় মনতে সহজ ভিতরে ঢুকিতে হাজার দে এন্ডা বলজন আছে তো স্বাগত ফরিয়ে সায়েন্স লই বিলাইল প্রথমে ভুল হই বাংলার জ্ঞান নাই ইতে মানছু তুন উনি প্রথমে সায়েন্স লই ফেলি যেতে রসায়ন বিজ্ঞান পদার্থ এই কেমিস্ট্রি ম্যাথ ইন যেতে সগত ফজি ইতে হাতে মাইলে ফিরের দোস্তর ধরি মায়ের হিরোটা মারর কা বুদ্ধি দিউস কা সামান্য বীজগণিত গইতে ডাক ফাড়ি গিয়ে তুই আর ইংলিশে ধরা দিউস ইয়া তো স্যার অ্যাপ্লিকেশন করতে স্যার গ্রুপ চেঞ্জ করি মাথা না বাজি প্রথমে সহজ ভিতরে যাতে ঢুকি দি বহুত কঠিন ইল্যান্ডে বহুত বিয়ে তাকল আছে তো বিয়ে কি করি ফেলাই নে ঘরের পরে না বুঝত দিয়া কি ঠিক কথা হনো হত্যারণী যোন বিয়ে ন করে উনি আর বিয়ে তো কল চুপ করি বইতে কি আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করক আরো জোরে হন আমিন ঢুকি না জান্নাত দেখা যান না রাস্তা মিদি কি আবার হাজুতা হনলিজের কই ওয়াস আয়ু দায়িত্ব কি একখান নাই বহুত ও একখানা খেয়াল করিবেন কোরআন যে হত চমৎকার কিতাব আল্লাহু আকবার আল্লাহ যে আরার উদ্দে হত দয়াবান এবার দায়িত্ব জিন্দেগি ইনফালান ন কইলে গুনাহ আছে না নাই আর একটু জোরে বলতে হবে গুনাহ আছে না নাই গুনাহ যদি বেশি হয় জাহান্নাম সওয়াব যদি বেশি হয় জান্নাত এবার বলেন চাবি কয়টা আমি খুব দ্রুত যাচ্ছি আপনারা শুধু ক্যাচ করার চেষ্টা করবেন চাবি কয়টা গাট কয়টা জান্নাত কয়টা পাবো কয়টা দিবে কয়জন চাবি কয়টা গাট কয়টা এই দুইটা গাট যেমন আমি ব্যক্তি একজন আল্লাহ আমাদেরকে দুই গাটের ভাগ করে দিয়েছেন কি জান্নাত যদি তুমি যেতে চাও দুই ঘাট তুমি সাথে আনতে হবে দুইটা ফাইল আল্লাহ কি ফাইল রব বলে যে একটা ঈমানের ফাইল আর একটা নেক আমলের ফাইল এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম ভাই জোরে বলেন এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম ফাইল কয়টা গাঁট কয়টা আমরা মানুষ কয়জন তো একজন মানুষের ভিতরে ফাইল দুইটা যেহেতু আল্লাহ তাআলা বলে যে দুইটা ফাইলের জায়গাও আমি দুইটা করে দিয়েছি সেটা কি আমল তোমার কাঁধে থাকবে ঈমান তোমার কলবে থাকবে আমি কি কঠিন করে ফেলছি আমরা কোথায় যেতে চাই জান্নাতে আমরা কোথায় যেতে চাই শর্ত দিলেন কে কয়টা ফাইল একটার নাম ঈমান একটার নাম আরেকটার নাম আমলের বাড়ি ঈমানের বাড়ি তো ফাইল যেহেতু দুইটা বান্দা একজন কত চমৎকার দেখেন দুইটা ফাইলের দুইটা পরীক্ষা দুই জায়গায়
এবার আপনি আছেন কোথায়? দুনিয়ায়। যেতে যাচ্ছেন কোথায়? জান্নাতে। এই দুইটা জায়গার মাঝখানে দেখেন আপনার জন্য আল্লাহ দুইটা জায়গা রেখেছেন, একটার নাম কবর, একটার নাম হাসর। এদিকের ভাইদেরকে একটু ফাইল কয়টা? পরীক্ষাও দুইটা, এক পরীক্ষার নাম কবর আর এক পরীক্ষার নাম। এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে একটু হাত তুলতে পারেন। কোন দ্বিমত আছে? এটা কি আমার না আপনার না সবার? ফাইল কয়টা? পরীক্ষা কয়টা? জায়গাও কয়টা? একটা হচ্ছে কবর, একটা হচ্ছে হাসর। ঠিক আছে, এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন ঈমান না আমল। আপনারা বলবেন সেটা হচ্ছে নামাজ, জোরে বলি আমল, হজ, যাকাত। এটাকে কিভাবে বলবো? এক কথায় বললে বুঝতে পারবেন। রিজিকের মালিক কে? এতগুলার নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? বলেছেন মুখে পড়ে, ছিল যেটা অন্তরে আগে। কারো অন্তরে যদি এখানে আল্লাহর নাম ছাড়া অন্য নাম থাকতো, সে কিন্তু ওইটাই বলতো যেটা দিলে ছিল। তো মুখে যেটা বলেছেন এটা আমল, যে বিশ্বাসে এত নাম বাদ দিয়ে একটা নাম বলেছেন এটার নাম ঈমান। আর একটু জোরে বলি, ফাইল কয়টা? পরীক্ষা কয়টা? পরীক্ষা জায়গা কয়টা? একটার নাম কবর, একটার নাম নামাজ হচ্ছে আমলের দলে, রোজা হচ্ছে আমলের দলে, জিকির হচ্ছে আমলের দলে, যাকাত হচ্ছে আমলের দলে। সুবহানাল্লাহ জোরে বলি না। রাস্তা করে দিলেন আমলের দলে, পানি খাওয়ালেন আমলের দলে, খাবার খাওয়ালেন আমলের দলে। এবার আমি বলবো, আপনারা শুধু একটু বলবেন ঈমান না আমল। আপনারা একটু বলবেন জিকির করা, একটু জোরে বলেন না। মানুষের উপকার করা, মা বাবার সেবা করা, বউয়ের হক আদায় করা, স্বামীর হক আদায় করা, জায়গা সম্পত্তি দিয়ে ভালো কাজ করা, দান সদকা করা, আল্লাহকে বিশ্বাস করা। একটু জোরে জোরে। ফেরেশতাকে বিশ্বাস, পরকালকে বিশ্বাস, কিতাবকে বিশ্বাস, নবীকে বিশ্বাস। এইগুলা আমলের সাবজেক্ট, এটা ঈমানের সাবজেক্ট। আপনি যখন হাসরে যাবেন, আপনাকে যে প্রশ্নগুলা করা হবে সেটা হচ্ছে আমল ফাইলের প্রশ্ন, আর কবরে যা করা হবে সেটা হচ্ছে ঈমান ফাইলের প্রশ্ন। মানুষ কয়জন? তালা কয়টা? গাঁট কয়টা? জোরে বলেন, গাঁট কয়টা? ফাইলও কয়টা? এক ফাইলের নাম আমল, আর এক ফাইলের নাম আমল থাকে। জোরে বলেন, আমল থাকে, ঈমান থাকে। হাসরে গিলে প্রশ্ন করা হবে, তোর কাঁধে কি কি আছে বাইর কর। আর কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, তোর মনে কি কি আছে বাইর কর। মনের প্রশ্ন কবরে, কাঁধের প্রশ্ন। জোরে বলি, প্রশ্ন বেশি কোনটা, ঈমানের নাকি আমলের? কোনটা লম্বা বেশি? আমলের প্রশ্ন কি? ঈমানের প্রশ্ন শর্ট। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, মানসি বাস মাইনে নিছি শেষ। কিন্তু আমল, ও বাজি রে, ইয়া বইতে কোন দিন আমল, আই শুনদে ইবো আমল, এই সাইতে লাগুন দিব আমল, আবার উজুর ঠেলা হাইয়ে সুবহানাল্লাহ হইতে লাগুন দিব আমল। এই যে হইবলি দেখুন ইবো কি জোর হন ভাইবি কি, আবার এন্ড সুন্দর করি এরা দোয়া করি যাবেন দিব কি, আবার যাইবার সময় জিকির করে ফিরে যাবেন দিব কি। আমলের হিসাব কি? ইয়া বান্দাইবে রাস্তা ঢুকিয়ে হাস কি হম দেখে দেনা বেশি, তো বান্দায় মনে মনে হতো আল্লাহ আই যে কুজোর আই হাজনাতুন বাজনা বেশি বাড়াই ফেলাই। এক কান বালা করলে আই মানুষ 10 কান ভুল করি। কেউ যদি একবার উপকার করি সওয়াব খামাই, ইতারা আজীবন হোঁড়া দিদি 100 বার। না এন্ডে নাই তো, না 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 একবারে নাই। আল্লাহ হতাহত দে আই নতাইলে মাথো না বাজি, মাথো না মোবাইলের হত দে হাল্লা সে তুই হতাহত দে, তুই জীবন দিয়ে হতাহর ফোনই ভাই দিয়ে দি।
উপকার করছি হবার, দেখাই দিয়ে হবার, 100 বার দেখাই দিয়ে হবার, খুশি করছি হতা হইয়ে হয়বার, আর মনতাকাত দিতে হয়বার। বান্দায় হতো আল্লাহ তো জান্নাত পাইতার ন আল্লাহ হতে আরো মাটারও বড় কেন করুন ইয়া খতম বাদ দিতে হব তো অনেক কেন তুই অনার হলো তাই রে বই জি আয়নে আর কেন আইন যাইব না হষ্ট নইলে রি আচ্ছা কেন কেন করি চলিয়েন না কেন কেন করি জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার হয় মারহাবা এদুর হতা বুঝু দেখছি না রাস্তা যাইরে বান্দা হতো আল্লাহ কেন করতাম আয় তো জান্নাত পাইতেন না আল্লাহ হতে লা তাকনা তুমি রহমাতুল্লাহ ওই দিনও না তুই টেনশন কে করবে বান্দা একখানা সাহস পাইরে তিয়েই হতে না আল্লাহ যাতে হই রহমত তো নিরাশ নই তো তার মানে সুযোগ একখান ও মাইকুর আওয়াজ এদুজার জেজি তুনিতে লাগুন গভীর মনোযোগ হম বেশি এন্ডে বেগুন নামাজই আছে না নাই এপ্রিলে না যাইলে শুক্রবার যে তো আছে ওরে হাত গাঁড়ার মতো ওরে হাত বিয়ের আগেও পর্যন্ত 2 হাত দাদাও ভিতরে ফরতে 2 হাত আছে না এই বহুত জান্নাত কে হত্যারনি এবার মনের বর্ষাল দিয়েন আয় রহমানুর বান্দা ইসলাম যে হত চমৎকার এবং সহজ হনয় বান্দা বুকুত আত্রায় হত্যারিবেন না আয় জান্নাত যাইম 5 ওয়াক্ত যায় নামাজ পড়িব হত্যারিবেন না জান্নাত যাইম কারণ বুট করি যদি বল বুল করি আত্মান তুলি ফেলাই ফিসুতন বন্ধু হব দে তুই না জান্নাত যত দে কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েছি না না জানি মাথা না বাজ আর ফুয়াগ্য যদি ছবি তুলি ফেসবুকত দি ফেলাই এ জান্নাতি মানুষ ইবে আগি ফেসবুকের কমেন্টস উড়ে ফেলাই বুঝো নাই তোরে এসো না মাথা তো উড়ে ফেলাই বুনা না ফেলাইব আর যদি ছবি এ নিতে বউয়ে দে কমেন্টস কি করিব দে ইতে না জান্নাতি ইতে জান্নাতত গেলে আর তো না জান্নাত জনত দরহান না ইতে না কুজার আল্লাহ জান্নাত জদ্দ ঠিক না বেটি খাওনা বাজে তাহলে আয় জামাইও এর বউ সুখ জান্নাতি অন্য পারি কিন্তু বউ আর 24 ঘন্টার হিসাব ন জানে আই বন্ধু এর বন্ধু সুখ জান্নাতি অন্য পারি বন্ধু আর 24 ঘন্টার হিসাব ন জানে কিন্তু আল্লাহ তো 24 ঘন্টার হিসাব বেকিন জানে ওই আল্লাহ সুখ জান্নাতি বুদহন বাফর ফুয়া বুকুতা তুই লিতিয়ে তো হন চাই কিও তেতে তুনো এতাল্লাহ হইদি হজ্জ নগজ্জুন হন জান্নাতি না জাহান্নামী হজ্জই নগরণ দরহান নাই নিজুল্লাহ জান্নাত তুয়ান অন্যরে জান্নাত দিবেল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন ইয়েনে অনর কাছে দোয়া ইয়ে ফেরত আইরু আর হতায় আল্লাহ অনরে জাহান্নাম তো দিতুনু অনারে জাহান্নামী মনে করলে আল্লাহ আরা জাহান্নামী দিতুনি এতাল্লাহ উত্তম কি হত্যারণনি অন্যলে দোয়া করুন আল্লাহ ইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও আল্লাহ বুদে খুশি হই রে তুই আর বন্ধ হই রে অন্যলে জান্নাত তোর অন্য সুখ তোর আই আল্লাহ তার আল্লাহ হিসেবে তোরও জান্নাত দি ফেলাইলাম সিস্টেমই বে অন্যলে দোয়া কইলে ফেরতি নিজুর হাসাই দে বদ্দা এ হতা মনত রাখবেন দিলে দন্ন হমে আপনার একটু রাস্তা করে দেন একটু রাস্তা করে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যানের আগমন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে আজির মাহফিলের সম্মানিত মেহমানে আলা হুজুর কিবলা তশরিফ আনুন স্বাগতম জানা একবার হই মারহাবা
আরেকখানা মোহাব্বতর আওয়াজে হই মারহাবা। আল্লাহ হুজুর সহ যত আকাবির আহলে সুন্নাত কল এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আছেন, আল্লাহ পাক সমস্ত হুজুর কলরে আর মাতার উদ্দেশ্যে শিপে তাইরে হায়াতম মিদি হাজার 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 গুণ বরকত দান করুক, আমিন। আর যারা আনাতুম বিদায় লইন, আল্লাহ পাক প্রত্যেক জনের রফে দারাজাত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি হতাল লম্বা বিতন্ন খুব অল্প সময় শেষ করি। রাস্তায় মিদ্দি দায়িত্ব কি একখানা বোধ, এই শিপে জান্নাত পাইবেন আর অধিকার তো আল্লাহ আর আশার বাণী শুনেই দেখি টেনশন নগরিস, আয় রহমান আসি তো কেন জোর হন না বাজি। তো রাস্তায় বেশ চলতে গেলে বালা গইলে সোয়াব হয়, হারা বইলে গুণ হয়। এর তো বুঝি আরা গুণ হলে হন্ডা যায়, জাহান্নাম যায়। আল্লাহ আর লোক রাস্তা খোলা রেখিবে কি বান্দা গুনার ফার যাতে বাড়ি যাবে কই তো বা তুমি গড় গুনার ফার যাতে বাড়ি যাবে কই তো বা গরিবে আয় গুনার ফার ইবে মিটাই দিও। তো হাস কি কঠিন হদ্দে না সহজ হদ্দে? একখান গুণ হয়, একখান গুণা পাইবে, একখান সোয়াবে বহুত সোয়াব পাইবে। এর রাস্তা কি কঠিন হদ্দে না সহজ হদ্দে? কেন জোর জোর হন ধরি কথা, কঠিন না সহজ? কঠিন না সহজ? অজগত্য গেলে বহুত টিয়া লাগে, বেগুনতন টিয়া আল্লাহ নবীর উম্মতনের হারণে আর রাস্তা সহজ করে দি, মা বাবার চেয়ারাম মিদি মায়ার নজর চাইলো সোয়াবি আল্লাহ দান করে। কঠিন না সহজ? মাইনসুরে ফানি হাবাইলে গুনা মাফ, কঠিন না সহজ? ও আল্লাহ এত সহজ কা করতে লাগতো? আল্লাহ হদে তুই অলদি আর স্পেশাল নবীর স্পেশাল উম্মত, খাইরে উম্মত আল্লাহ যারা হই এই বলদি আর শুধু নিসবতে নবী রহমাতুল লিল আলামিন। ইয়া কি কঠিন না সহজ? কেন জোরে জোরে হন না, কঠিন না সহজ? সহজ। আল্লাহ দুনিয়ার তাহা অবস্থায় তওবার রাস্তা খোলা রাখি, এই তওবা করি করি যে না মাফ পাইবে লইব জান্নাতি বেল্লা আছে না নাই? কিন্তু আল্লাহ শর্ত কান দিয়েন কি ও বান্দা হনরহম ঈমানের পরীক্ষান খবর ফাঁস করি আয়, বাকি নাই চাইলই। কিন্তু তুই যদি ঈমানের পরীক্ষা ফেল করো বুঝছো না, মাথার তো সাবি হব, গাঠ হব, ফাইল হব, জাগা হওয়ান, পরীক্ষা হওয়ান, পরীক্ষা জাগাও হওয়ান, হাসর একখান খবর একখান, হাসর হল দি আমলের পরীক্ষা, খবর হল দি ইমানের পরীক্ষা। আল্লাহ হদে ইমানের পরীক্ষা ফার করি আয়, আমল যদি হম 19-20 তা হে আয় রহমান আসি, আয় রহিম আসি, আয় গফফার আসি, তুই টেনশন ন করিস। সুযোগ আছে না বাজে? এবার জোর হন না, আছে না? এরপরও কিছু গুনাহগার গেয়ে গই হাসরত আল্লাহ হদে আজিও টেনশন ন করিস, আন নবী সুপারিশ ব্যবস্থা করি রেখে তুলল। আর কেন জোর হন না বাজে? তাহলে এই দুইয়ান গাডর হতা মনত তাইবুন ইনশাআল্লাহ। এন্ডে যদি 19-20 হয় আগে হইতাম ওনারা হন না বাজে। হান যারা তুন তালা সম্পর্কে চাবি সম্পর্কে আইডিয়া আছে তারা মাতি বেঁধে। আর ফেস লক যদি দন, ফেস লগও যদি দন, 2 গাঁট ছাড়া যদি অনেক উগ্র গাঁট দন বোঝনা হবু তো যাই তো তালা নমনে আয় তো ফেস লক মারি দি এতাল্লা হইতি ফেস লগের মধ্যে আই প্রিন্ট হব জোরা হম করিব হব মোবাইলের মধ্যে ফেস লগের মধ্যে ইলে করে ফেস লক দিয়ে খুললুন তো অনেক চক্ষু বন্ধ করি যায় খুলি জন যায় এন্ডো গাঁট হব বাজি। আল্লাহ আর আরে এই 2 ঘাটরের সামনে রাহি, আল্লাহ এবং নবীর আদর্শের মাথার উদ্দি রাহি, নেক আমলের জিন্দেগি গরিবের তৌফিক দান করুন। আর কেন জোর হন না? আজিয়া জান নামর কনফারেন্স এলমর শব্দ, এলম শব্দ হইবেরে ইবুগ্য সমুদ্র যদি হয়, এই সমুদ্রের জগতের বিশাল উজ্জ্বল নক্ষত্র দি আলা হযরত। কেন জোর হয় না বাজি? আর ভাই অনুরোধ গজি দে, অনুরোধ রাখতে যাই আর এত লম্বা হতা।
আলা হযরত নামিবে কেরামত একান জোর হয় না বাজি যদি বেরে ইল্লে করি ধারণ করন যায় ইল্লে করি স্টাডি করন যায় মাথা নিচু করি আইবার আর সুযোগ নাই জিওতে যাবেন মাথা উঁচু করি যাইতে পারিবেন ইনশাআল্লাহ মাথা উঁচু করি আইতে পারিবেন যত ডলে জ্ঞানের দ্বার আছে প্রত্যেকটা জ্ঞানের দ্বার দিবে টাচ দি ইবে বলদি ইমাম আহমদ রাজা আলা হযরত আর কেন জোর হন যাব না সুবহানাল্লাহ তো আর ভাইক কলে অনারার সন্তানক কলে অনারার ভাইক কলে অনারার এলাকাবাসীক কলে অনারার মোহাব্বত এবং অনারার সহযোগিতায় যে আয়োজন না নই আলা হযরত তরুণ সংঘর ভাইক কলে ইতারার একখানা সাপোর্ট গড়ানোর দরকার আছে না আর একখানা আস্তে করে হন না তো সাপোর্ট মানে সবসময় টিয়ানো এই জিনিসটা একখানা বুঝিবেন সাপোর্ট মানে সবসময় টিয়া সহযোগিতা মানে সবসময় টিয়ানো অনেক কান হাজ গড়ের অনুশুদ্ধের দূর হন ওরা তোরা গড় আয় আসি ইয়নো সহযোগিতা আর কেন জোর হন যাব না ফ্যান্ডলান সাজার দুইয়ান চেয়ার অনেক গড় তো নানি দিউন ইয়নো কি জোর হন না ইয়নো কি সহযোগিতা হনমিক কেন হাজার অনেক হন্ডার ফিজু দিতে লইয়ুন আর বাইরে ইয়নো সহযোগিতা অনেক যে উৎসাহ দিতে লাগবেন ওটা টেনশন না করিস আল্লাহ ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ হন না বাজ ইয়ে নাকি সহযোগিতা আর সহযোগিতা যে করিব এই আমলের যত সওয়াব আছে আল্লাহ পাক তার আমলনামা তো দান করে দিব ইসলাম অন্যান্য সহজ সুন্দর গোছানো পৃথিবী তার কিছু জোর হন না পৃথিবী তার কিছু আই আর আলোচনা শেষ করি শেষ হতা নাই ওনার সামনে উপস্থাপন করি হুজুর কিবলা তন দোয়া লইরা ওনার তুমি বিদায় লিম একখানা মনোযোগ দিবেন বাজি এই গান দুবার হতা মনে তাইবেন ইনশাআল্লাহ এবার দ্বিতীয় নম্বর গাড়ো আর আর যা যা দি বেগিন দ্বিতীয় নম্বর গাড়োর ভিতরে দ্বিতীয় নম্বর গাড়ে হদে আহলে বাইতের মোহাব্বত গড়ো ইবের ভিতরে আছে না নাই ভাই এখানে জোর হন আছে না নাই সাহাবায়ে কেরামের হতা হইতে না আছে না নাই আহলে বাইত সাহাবায়ে কেরামের মোহাব্বত তাজিম ইবে দ্বিতীয় নম্বর গাড়োর নির্দেশ এক নম্বর গাড়োর নির্দেশ আমল করিবার দরকার আল্লাহ ইয়ারের 5 ওয়াক্ত নামাজের জিন্দেগি বন্ধু বানাবার তৌফিক দান করুন বড়রে সম্মান ছোটরে স্নেহ করিবার আল্লাহ তৌফিক দান করুন যে যা হক পায় কোনো আওয়াজ ছাড়া কোনো তর্ক ছাড়া কোনো মামলা মোকদ্দমা ছাড়া কোনো বিচার সালিশ ছাড়া যে যেদুর জায়গা পায় তারে এদুর জায়গার হক বুঝাই দিবার আল্লাহ তৌফিক দান করুন যে বাক্যে পায় তার বাক্যে পৌঁছাই দিবার তৌফিক দান করুন যে ঋণ পায় তারে ঋণ দিবার তৌফিক দান করুন লইবের সময় হদে একদিন 10 বছর টিয়া নদে দিলে বহুত কেউ ফাইল্লেবাজি দিফলন ন ফাইলে আজর করি মাফ চাই ফেলন কারণ আল্লাহর হক মাফন সোজা বান্দার হক চাইরেন ন মাফন বড় কঠিন হাসরের ময়দানে তাহারা বেশিরভাগ মানুষ আটকাই যায় ইমদা শুধু বান্দার হকর ব্যাপারে যায় রে হয়তো টিয়া সম্পত্তি আর নয়তো জিব্বে হয়তো জিব্বার হারণ আটকে যাইম আর নয়তো এই লেনদেনের ব্যাপারে আটকে যাইম আল্লাহ আর আর একখানা নবীর সুন্নতি নাফন করিয়ে চলিবার তৌফিক দান করুক আমিন হুজুর কিবলা তশরিফ আনুন তাকরীর করিব অনারার হাসে আর বিনীত শ্রদ্ধার সাথে নিবেদন মাহফিলের শেষ পর্যন্ত বা আদব এবং সুশৃঙ্খলার সাথে ওনারা মাহফিলত বইবেন মনোযোগ দিয়ে উনিবেন লড়াচড়া কেন নগরিবেন আর বাজান যারা ইয়ত বসুন ওনারা কেন চুপ থাকুন হুজুর আলোচনা করিব ওনারা মনোযোগ দুনিবেন আর আয় যাবার সময় আল্লাহর ওয়াস্তে কেউ কেন ওই বিশৃঙ্খলা যেন নয় ওনারা হাসাই আবদার গুজি যেহেতু হুজুর কিবলা ইয়ত তশরিফ আনুন দেখতে অসুন্দর বিষয় যেন নয় ওনারা বেগুনে খেয়াল রাখবেন আর আলা হযরত তরুণ সংঘর উদ্দেশ্যে সাপোর্ট তাইবো না ওনারা ইনশাআল্লাহ কেন জোর হন ইনশাআল্লাহ তাইবো না বালা হইলো প্রশংসা করিবেন ভুল হইলো চোখ দিয়ে অঙ্গি দেখাই দিবেন ও মাথা না বাজে বড়ই যদি নুশিকায় ছোটই শিখিব হতুন দাদাই যদি ভুল না ধরে নাতি ভুল শিখিব হতুন ঠিক না তাহলে ভুলও ধরাই দিবেন আদবের সাথে সুন্দর ব্যবহারের সাথে আর বালা গইলে ইয়ানোর সুন্দর প্রশংসা করিবে দরকার আছে না নাই ওনারা এই সংগঠনের সাথে এবং আরো যত সুন্নিয়ত সংগঠন আছে এই এলাকায় মাহফিল ওগাইরা গড়ের
দিন ধর্মর খেদমত করিবে চেষ্টা করে আল্লাহ বেগুনের কবুল আর মঞ্জুর করো আমিন। বেগুনতন দোয়া সাইয়ারে আর হুজুর কিবলাতন দোয়া সাইরা বিদায় লই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।